রাধে রাধে ফ্রেন্ড, ওন ট্রেডিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে 10ই ডিসেম্বর। আমরা নিফটির চার্ট খুলে বসে আছি ট্রেডিং করব বলে। তো ট্রেড নেওয়ার আগে কিছু কথা বা কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। বিগত 3 বছর ধরে আমি ট্রেডিং করছি, তাতে গিয়ে আমি অলমোস্ট টাইম লস 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 নিয়েই ট্রেডিং করছি। সবাই বলে অপশন বাইং একদম বাজে, যদি ট্রেডিং করতে হয় তাহলে অপশান সেলিং করো। তো অপশান সেলিং করার মতন ক্যাপাসিটি বা আর্থিক পরিস্থিতি আমার নেই, তো আমি অপশান বাইংটাকেই প্রেফার করি। আর আই থিঙ্ক আমি যতদিন করবো অপশান বাইংই করবো, তাতে যদি আমার ক্যাপাসিটি হয় বা না হয়। ট্রেডিং জিনিসটা এমনই যেখানটায় পেশেন্স আর স্কিল দুটোই দরকার পড়ে। ট্রেডিং কোনো মানে কীরম বলবো, আলাদিনের প্রদীপ না যে ঘষলাম আর কিছু একটা হয়ে গেল। এর জন্য আপনাকে প্রচুর বড় স্যাক্রিফাইস করতে হবে, প্রচুর বড়। সেগুলো কি আপনারা নিজেরাই জানবেন যে আপনারা কী কী স্যাক্রিফাইস করছেন যদি ট্রেডিং করেন। তো আর এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা একমাত্র তাদেরই জন্যে যারা স্ট্রাগল করছে, আর এটা কিন্তু এডুকেশন পারপাস। আমি 3 বছর ধরে প্রফিটও করেছি কিছু, বেশিরভাগটাই লস করেছি। মানে ওই প্রফিটটাকে প্রফিট বলা চলে না। স্ট্র্যাটেজি আমি তৈরি করেছি, যেই স্ট্র্যাটেজিতে কিছু না হলেও আপনি একটা দুটো ট্রেড যদি পাঞ্চ করেন দিনে, যদি আপনার সাইকোলজি ঠিক থাকে, মানে আপনি যদি এগ্রেসিভ না হন বা আপনারা যদি গ্যাম্বলিং না করেন, প্রপার ওয়েতে কাজ করেন, তাহলে আপনি এখান থেকে কিছু আর্নিং করতে পারবেন। আমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিতে উপরে যেটা দেখছেন চার্টে প্লট করা আছে, এটাও আমার স্ক্র্যাপ থেকে তৈরি করা। আর নিচে যেটা আছে আরএসআই, এটাও আমার স্ক্র্যাপ থেকে তৈরি করা। আরএসআই তো সবাই ব্যবহার করে, কিন্তু আমার আরএসআইটা একটু ভিন্ন ধরনের। তার কারণ হচ্ছে গিয়ে এখানে এইটা আরএসআই লাইন সাদাটা, গ্রিনটা হচ্ছে গিয়ে আপনার একটা ইএমএ, রেডটাও একটা ইএমএ। এই জোনটা একটা হচ্ছে গিয়ে আপনার সেন্টার জোন। এই গ্রিন লাইনটা একটা হচ্ছে গিয়ে আপনার এন্ট্রি বা এক্সিটের জায়গা, এইটাও আপনার সেলিংয়ের জায়গা, এটাও এন্ট্রি এক্সিটের জায়গা, এটাও আপনার বাইংয়ের জায়গা, এরকম আর কি। তো কখন কোথায় কী ব্যবহার হয় সেগুলো ট্রেড নেওয়ার সময় আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন। তো মার্কেট ওপেন হয়ে গেছে, আমরা এখন গল্প না করে আমার যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটাকে আমরা ফাইন্ড আউট করব। আর এতে একটা আমরা ট্রেড নেব, একটা না যে কটা ট্রেড হবে সে কটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। কোয়ালিটি মিনিমাম 10 পয়েন্টসের উপরে। নিফটিতে 10 পয়েন্টস মানে হচ্ছে কি সেন্সেক্সে 30 পয়েন্ট, ঠিক আছে। আর 10 পয়েন্ট মানে হচ্ছে গিয়ে নিফটিতে যদি 10 পয়েন্ট নিই, 10 পয়েন্ট এসএল রাখতে হলে আমার 1:1 হয়ে যাচ্ছে রেশিও। তাহলে আমরা চেষ্টা করব 10 পয়েন্টের উপরে রাখার, একটু এসএল আমরা 10 পয়েন্ট রাখবো। কেন 10 পয়েন্ট এসএলের কথা বলছি, তার কারণ আমি এতদিন যাবৎ যতটুকু দেখে এসেছি, নিফটি 10 পয়েন্ট উঠতে ডিমান্ড সাপ্লাই পূরণ করতে হয়, এসএলটা নিতেও ততটা, ঠিক আছে। আর সেন্সেক্স সেখানে 30 পয়েন্ট ওরকম করে। নিফটিতে 30 পয়েন্ট মানে সেন্সেক্সে 100 পয়েন্ট। হ্যাঁ, যেহেতু সেন্সেক্সের লট সাইজ কম, নিফটির লট সাইজ বেশি, তো আমরা প্ল্যান করার চেষ্টা করব। তো আমি যদি প্রথমে এটাকে অফ করে দিলাম। আজকে 10 তারিখ, 9:15 ক্যান্ডেল এটা। আমি অলমোস্ট টাইম 45 মিনিটে মার্কেটকে দেখি, ঠিক আছে, মানে ভিউ বোঝার চেষ্টা করি। তাহলে এইটা আমাদের একটা কী হচ্ছে, রেজিস্ট্যান্স জোন হচ্ছে, আর বর্তমানে এইটা আমাদের সাপোর্ট জোন হচ্ছে। আমি যদি এই দুটোকে মার্ক করে দিলাম, এইখানটাকে মার্ক করলাম, আর
এইখানটাকে মার্ক করলাম। এইটুকুর মধ্যে এখন মার্কেট আমাদের চলছে। আমরা যদি দেখি পয়েন্ট কতটা হতে পারে, 100 পয়েন্ট। আর নেক্সট রেজিস্ট্যান্স কোথায় আছে? নেক্সট রেজিস্ট্যান্স এখানে আছে। নেক্সট সাপোর্ট কোথায় আছে? এখানে আছে। এর মধ্যে যেমন জায়গাগুলো আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটাকে বলি আমরা এফভিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ। মোস্ট অফ দ্য চান্স এদিকটার আসার থাকে, আর এটাও হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটাকে এতটা ঘিঞ্জি করব না, এটা এরকমই নর্মালি থাকুক। আমাদের যে স্ট্র্যাটেজি সেই অনুসারে যদি এখন বর্তমানে আরএসআইকে আমরা দেখি, আরএসআই যেখানে রয়েছে বর্তমানে, সেখানে ডিরেকশন হচ্ছে কি আমার পুট সাইডের। এইখান থেকে আরএসআই নিজেকে ক্রস করেছে, এই জায়গা থেকে একটা শার্প সেলিং আমরা পেয়ে গেছি, কিন্তু আরও আগে থেকে করেছে। কিন্তু আমি যদি সেফ জোনেও খুঁজি, আমার এইখান থেকে হয়, আমি যদি না বুঝতে পারি। তো আরএসআই যেখানটায় আছে, এই জোনটা এখন বর্তমানে আমি কেন দুটো ইএমএ ইউজ করেছি দেখুন। এই ইএমএ আর এই যে ইএমএ, এই দুটো ইএমএ, একটা গ্রিন কালারের ইএমএ, একটা রেড কালারের ইএমএ, এর মধ্যে আরএসআই ঢুকে বসে আছে। আর আপনি এই চার্টে যাই ব্যবহার করুন, ভিভ্যাপ বলুন, এসএমএ বলুন, ইএমএ বলুন, বা যে কোনো জায়গায়, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ক্যান্ডেল কখনোই ইএমএ বা এসএমএ এদের থেকে দূরে থাকতে পারে না, বা ভিভ্যাপের থেকে দূরে থাকতে পারে না। দূরে চলে যাবে, আবার কাছে আসবে, মানে এরকম করে দূরে চলে যাবে, আবার ওর কাছে আসবে, আবার হয়তো ঘুরে এরকম নিচের দিকে আসবে, আবার এরকম উপর দিকে চলে যাবে। ঠিক আছে, এরকম হচ্ছে কি সিস্টেম, একদম বাস্তব, এটাই বাস্তব। তাহলে আমরা সব সময় এখানে যে এন্ট্রি প্ল্যান করব, দেখুন এই ভিডিওটা তারাই দেখবেন যাদের কোনো স্ট্র্যাটেজি নেই, অথচ মার্কেটে কাজ করার ইচ্ছা আছে, কিন্তু একটা ভালো কিছু স্ট্র্যাটেজি আপনারা খোঁজ করছেন, তারাই দেখবেন। বাকি কাউকে আমি দেখার জন্য রিকোয়েস্ট করছি না। এর কারণ একটাই, আমি যেভাবে রেকর্ডিংটা করছি ভিডিওটা, এইভাবে হয়তো কেউ ভিডিওটা রেকর্ডিং করে না। না আমার কাছে দামি কোনো ইকুইপমেন্ট আছে, না আমার কাছে বুম আছে, না আমার কাছে ভিডিও ক্যামেরা আছে। আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, আমি বিগত 3 বছর ধরে লস করছি মার্কেটে, কিন্তু আমি এই মার্কেট থেকে বেরোবো না, এটা আমার ইচ্ছা। আপনি আমার এই স্ট্র্যাটেজি ইউজ না করুন, যে কোনো অন্য স্ট্র্যাটেজি আপনি ইউজ করলে করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, টপিকে আসি। তো কী বলছিলাম, এই যে এসএমএ, এই আরএসআইয়ের 45 মিনিটে যে আমরা ডিরেকশন দেখছি পুট সাইড, কিন্তু এন্ট্রির জন্য আমাদের বর্তমানে 45 মিনিটে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তার কারণ কি, আরএসআই দুটো ইএমের মাঝখানে ঢুকে আছে, মানে বিলং করছে। আমরা চলে আসলাম 15 মিনিটে। 15 মিনিটে আমাদের কি বলছে আরএসআই? 15 মিনিটে আমাদের আরএসআই কিন্তু একটা উপর দিকে আছে, এটা ঠিক আছে, বেশ সুন্দর উপর দিকেই আছে। কিন্তু আমি এই কথাও বলেছি যে এই মুখটা, এই মাথাটা এদের থেকে দূরে থাকতে পারে না, আবার এখনই চলে আসবে। এবার এটি যেহেতু 15 মিনিটের ক্যান্ডেল, আসতে 15 মিনিট সময় লাগবে, কি 30 মিনিটও লাগতে পারে, কিন্তু আসবে। দেখুন এখানে গেছে, এসছে, আবার গেছে, এসছে, তো এখান থেকে বেরিয়ে গেছে, আবার এসছে। তো সিস্টেমটাই এরকম। তো আমাদেরকে এইটাকেই ফলো করতে হবে যে ও কখন বেরোচ্ছে আর কখন আসবে, এর মধ্যেই আমাদের ট্রেড পাঞ্চ হবে। এটাই হচ্ছে কি সাইকোলজি। আর মার্কেটে যদি কোনো ইন্ডিকেটার থেকে থাকে রিয়েলিটিতে, সেটা একমাত্র আরএসআই, যে ক্যান্ডেলের সাথে সাথে বিহেভিয়ার করে। বাই সেল বলে কোনো ইন্ডিকেটার আমার মনে হয় না যে হয়। অনেক ইন্ডিকেটার আছে বাই প্লট করে, সেল প্লট করে, কিন্তু সেটা এমনই জায়গায় প্লট করে যেখানে আপনি হয়তো নিলেন, লস হয়ে গেল, বা খুব প্রফিট হলো। কিন্তু এইটা তো কোনো সিস্টেম না। আমি একটা ট্রেড পাঞ্চ করব, তো সেইখানে আমার একটা তো লজিক থাকতে হবে, তাহলেই সেটা আমি সাহস পাবো।
তো যাই হোক, এই জিনিসগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি। আমি ইন্ডিকেটরটাকে প্লট করলাম। তো ইন্ডিকেটরটাকে যদি প্লট করি, আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট এই যে গ্রিন লাইনটা রেড জোন হয়ে গেছে, এইখান থেকে পিভিট পয়েন্ট চালু হয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, উপরে যে আমার এই যে রেজিস্ট্যান্স আছে, আর এইটাও হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি পরে আস্তে আস্তে বোঝাবো যে এইগুলোর কাজ কী, এই লাইন দুটোর কাজ কী, এই লাইন দুটোর কাজ কী। দেখুন, সাপোর্ট আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, রেজিস্ট্যান্স আপনি দেখতে পাচ্ছেন, উপরে ট্রেন্ড লাইন অটোমেটিক প্লট হয়, ট্রেন্ড লাইন প্লট হয়। তো 15 মিনিটের ভিউ এই। আচ্ছা, আমরা 5 মিনিটে চলে আসি। 5 মিনিটে খুব সুন্দর ডিরেকশন আছে আপাতত। যদি বলি কেমন ডাইভারশন আছে মার্কেটে, ডাইভারশন এই যে জোনটা, এই জোনটা খেয়াল করে দেখুন আপনারা, এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা এসছে, ঠিক আছে, কিন্তু আরএসআই সেইভাবে নিজেকে নিচে নামায়নি, ঠিক আছে। তো এইটা বড় টাইম ফ্রেমে ডাইভারশন, মানে এই ডাইভারশন কাজ করবে মার্কেটে, ওকে। তো এইখান থেকে যেমন এই জায়গা থেকে এন্ট্রি, বা আমি এন্ট্রি এখানেই প্ল্যান করতে পারি। তারও রিজন আছে। রিজন কি? প্রথমত এই সাপোর্ট নিয়েছে, আমাদের এই যে সাপোর্ট যে জোনটা আছে, এই জোনে পার করে গেছে রিটেস্টিং। এইখানটায় এন্ট্রি আমি প্ল্যান করব না, ইচ্ছা নেই আমার, কারণ এটা একটা মানে উপর থেকে রেজিস্ট্যান্সের প্রেশার, নিচ থেকে সাপোর্টের প্রেশার, মানে 5 মিনিটের ক্যান্ডেল এইখানেই আমার চাপ হয়ে যাচ্ছে। এইটা যেমন ক্লিয়ার ভিউ, সাপোর্ট নিয়েছে উপরে পুরো ফাঁকা জোন, এই সাপোর্ট 5 মিনিটে এই রেজিস্ট্যান্স টাচ করার খুবই একটা মানে জায়গা ভালো। তো 5 মিনিটে এইটা, 3 মিনিটে চলে আসি। 3 মিনিটের ওভারভিউ দেখুন, 3 মিনিটে আরএসআই দেখুন, কি বলেছিলাম, আরএসআই এর ভিউ দেখুন 3 মিনিটে, ঠিক আছে, খুব সুন্দর ভিউ। রেজিস্ট্যান্স, আমার এই যে সাপোর্ট লাইন আছে এরও ভিউ দেখুন, এই সাপোর্ট লাইনের ভিউ দেখুন, উপরে রেজিস্ট্যান্স, ওকে। এইটা একটা সাপোর্ট লাইন ছিল, এটাকে রেসপেক্ট করে নিচের দিকে নেমেছে, কিন্তু হ্যাঁ, তার মধ্যে আবার এই যে ভি গ্যাপ আছে, এই যে ব্লু কালারের যেটা থাকে না, এটা ভি গ্যাপ লাইন, ওকে। তো আমরা বেসিক্যালি 1 মিনিটে শিফট হয়ে যাব। আমরা যখনই এন্ট্রি প্ল্যান করব, কখনো আমরা 3 মিনিট আর 1 মিনিটে এন্ট্রি প্ল্যান করব অলমোস্ট টাইম। 5 মিনিটে আমরা এন্ট্রি প্ল্যান করব না। 5 মিনিট, 15 মিনিট, 45 মিনিট আমরা দেখব। তো 3 মিনিটে আমি যাই, 3 মিনিটে যদি যাই, মার্কেট চালু হয়েছে তো 25,800, ঠিক আছে, 25,800। এইটা তো আমি চার্ট দেখালাম, কিন্তু চার্টে তো আমি এন্ট্রি করতে পারছি না, আমি এলটিপিতে এন্ট্রি করব। আমাকে কিন্তু এলটিপিটা দেখতে হবে যে এলটিপি সিচুয়েশন কী আছে। আর তার চাইতে একটা বড় কথা আমি বলি, যেটা হচ্ছে গিয়ে আমার যে এই যে পার্পেল কালারের জোনটা আছে না, এই জোনে আমরা কখনোই এন্ট্রি প্ল্যান করব না, কারোরই করব না। যখনই এই জোনের বাইরে মার্কেট যাবে, নিচে আসবে, আবার যখন যাবে রেসপেক্ট করবে, তখন আমরা এখানে এন্ট্রি প্ল্যান করব। কিন্তু এমন করব তখনই যখন আমাদের ভিউ ঠিক থাকবে। যেমন দেখুন, গ্রিন ইএমএ, রেড ইএমএ উপরে মার্কেট আছে, আমি জানি এইখান থেকে কিন্তু এখানে আসার আরএসআই কিন্তু কাছে আসতে চায়, কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এইখানটায় যে আমাদের কন্ডিশন আছে, সেই কন্ডিশনে আমাদের এইটা সাপোর্ট নিয়ে কার্ভ হয়ে যাচ্ছে, কিন্তু এই লাইনটা কার্ভ হয়নি। ভয়টা এখানে, ভয় আমার এখানে। তো এখন প্রসঙ্গ হচ্ছে, তাহলে আমি আরএসআই ফলো করব না এদেরকে ফলো করব? আমরা এন্ট্রির জন্যে আরএসআই ফলো করব অলমোস্ট টাইম, এন্ট্রির জন্যে, ঠিক আছে। আর এন্ট্রি যে আমি নেব, সেই কন্ডিশন সঠিক আছে কি না, তার জন্য আমরা একে
এইটাকে ফলো করব, এই ইন্ডিকেটারটাকে ফলো করব। আমি যদি এখন নিফটির কল সাইডে আসি, 25,850, কত সুন্দর এইখান থেকে ডাইভারশন করে, ঠিক আছে, মার্কেট উপর দিকে উঠে গেছে। এটা 1 মিনিটে যদি করি, 1 মিনিটে দেখুন আমার এইখানে কোনো এন্ট্রি নেই। এন্ট্রি হচ্ছে কি আমার এই যে এইখান থেকে, আমি যদি এইখানে এন্ট্রি নিই, এইখানে যদি আমি এন্ট্রি নিই, তাহলে আমি 10 পয়েন্টের এসএল, ঠিক আছে, 17, 18, 20 পয়েন্ট আমরা রেখে দিলাম। কুড়ি পয়েন্ট আমরা রেখে দিলাম। কিন্তু এইখানটা আবার একটা বোঝার জিনিস আছে, যেহেতু ডাইভারশন এমনই একটা জিনিস মার্কেটে, ছোট টাইম ফ্রেমে যখন ডাইভারশন হবে তখন আপনাকে মিসগাইড করবে মার্কেট। যেমন দেখুন এই ক্যান্ডেলের হাই আর এর হাই ইকুয়াল, ঠিক আছে, এই দুটো ক্যান্ডেলের হাই কিন্তু আরএসআইতে দেখাচ্ছে ইকুয়াল, বাট প্রাইস উপরে আরএসআই নিচ্ছে। তাহলে এইখানে আমি মনে করতে পারি ছোট টাইম ফ্রেমে একটা ডাইভারশন আসতেই পারে, যেহেতু ইএমএ অনেক ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আবার একটা জিনিস, যতক্ষণ না ডাইভারশন আসবে ততক্ষণ মার্কেট নিজেকে নিচের দিকে যখন প্লট করে না, আর তখনই আমরা কিন্তু একটা ডাইভারশনে একটা মুভ অ্যাকসেপ্ট করি। প্রথমত ডাইভারশন দেখে এন্ট্রি করি, ডাইভারশন দেখেই যে এন্ট্রি হয়ে যায় তা না, ডাইভারশন দেখার পরে পজিশন বুঝতে হয় তখন এন্ট্রি হয়। যেমন দেখুন এইখান থেকে সুন্দরভাবে কার্ভ হয়ে লাইনগুলো বেরিয়েছে, এটা কিন্তু এলটিপির চার্ট। ওকে, আমাদের চার্টে চলে আসি, নিফটি। তো আমি যেটা যেটা করলাম, এটা আমি কিন্তু মানে রিয়েল টাইমে করলাম না, কিছুতেই করলাম না। তো আমি এই ট্রেডটাকে আমি ট্রেড মনে করছি না আমার ইসে, আমি এটাকে কেটে দিচ্ছি। আমরা নতুন একটা খুলব। দেখুন আমি কিন্তু লস খাওয়া ট্রেডার, আমি আপনাদেরকে ভুল প্রশিক্ষণ বা ভুল কিছু বোঝানোর চেষ্টা করব না। আর আপনাদেরকে দেখানো বা বোঝানোর জন্য যে আমি দায়বদ্ধ আছি তাও না, আমি শুধু এই জিনিসটাকে শেয়ার করছি। যারা ট্রেডিং করছো বা করতে চাইছো, তারা প্রপার ওয়েতে গাইডেন্স করে তারপরে ট্রেডিং করো, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে। যেরকম নেয় তার চাইতে বেশি দেয়, কিন্তু নেওয়ার ক্যাপাবিলিটি বা ক্ষমতা থাকা চাই। তার জন্যে কিছু প্রপার গাইডেন্স লাগে। যে আমি সঠিক না ভুল, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমি যেভাবে স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করতে চাইছি, এটা কি আমার সঠিক স্ট্র্যাটেজি না ভুল, তাহলে নিজেকে সেইভাবে শুধরাবো। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সেটা আমাকেও কমেন্ট করে বলতে পারেন যে হ্যাঁ আপনার স্ট্র্যাটেজি ঠিকঠাক আছে, চলবে, বা আপনি কাজ করতে পারেন। চলবে মানে কি, কাজ করতে পারেন। যাই হোক, আমরা একটা এন্ট্রি প্ল্যান করার চেষ্টা করব। তো এইখানে এখন আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখি, 15 মিনিট টাইম ফ্রেমে 3 মিনিট বাকি আছে আমাদের ক্যান্ডেল শেষ হতে। তাহলে দুটো ক্যান্ডেল নিয়ে 30 মিনিট হবে, আর একটা ক্যান্ডেল নিয়ে 45 মিনিট হবে। তো এইটুকু বাকি আছে। ভিপ্যাপ আমাদের ফেভারেই আছে, কল সাইডে আছে, কিন্তু আরএসআই অনেকটাই দূরে চলে গেছে ইএমএ থেকে, ঠিক আছে। আর 5 মিনিট টাইম ফ্রেমে আরএসআই উপর থেকে নিচে আসার চেষ্টা করছে এইখানে। ওকে, 3 মিনিট টাইম ফ্রেমে এই যে জায়গাটা হলো বর্তমানে, এই জায়গাটা দেখুন, এই ইএমএ উপরে উঠে গেছে আর আরএসআই উপরে উঠে গেছে। এইখানে একটা রিটেস্টিং আমরা মোস্টলি চাইবো। কারণ কি, দেখুন আমি এখান থেকে ট্রেড পাঞ্চ করতেই পারি। এই যে জায়গাটা চওড়া হয়ে গেছে, আর যেখানটা মুভ দিয়েছে সেখানটা সরু হয়ে গেছে। এইখানে মুভ দিয়েছে, সরু হয়ে গেছে, এই জায়গাটা চওড়া হয়ে গেছে। ঠিক আছে, তো এইখানটায়
এর তো ফেয়ার ভ্যালু গ্যাপ নষ্ট করেছে, বাট এর ফেয়ার ভ্যালু গ্যাপ নষ্ট করতে পারেনি। এইখানটা একটা অর্ডার পড়তেই পারে। তো আমরা চাইবো এখানে একটা রিটেস্টিং হোক, তারপরে এন্ট্রিটা আমরা প্ল্যান করতে পারি। কল সাইডে না, রিটেস্টিং আসছে, এলটিপিতে আসেনি, এই চার্টে আসেনি, বাট এলটিপিতে কিন্তু রিটেস্টিং চলে এসছে। আর ফুড সাইডে এলটিপিতেও কিন্তু রিটেস্টিং চলে এসছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখন ফুড সাইডে আজকে মার্কেট আসতে খুব চাপ আছে মনে হয়, দেখা যাক। আচ্ছা, আমরা এখন একটা যদি এখানে ভিউ দেখি, আমি এখান থেকে কত পয়েন্ট পেতে পারি। এই সাপোর্ট থেকে 20 পয়েন্টের, খুব সুন্দর 20 পয়েন্ট। আর যদি এসএল থাকে, কোথায় থাকবে এসএল? 8 পয়েন্ট, 9 পয়েন্টের। রিটেস্টিং করে কমপ্লিট করুক আগে। আমি মনে করলাম ক্যান্ডেলটা এরকম নিচে এসছে, আমি এখানে এন্ট্রি প্ল্যান করে, মানে এই ক্যান্ডেলে শেষ না হতে তো আমি এন্ট্রি প্ল্যান করে ফেললাম, আমার রিভার্সালের ট্রেড হয়ে যাবে। এখানটায় রিভার্সাল হবেই না, এখানে রিভার্সাল হবে না এই কারণেই বলছি, বর্তমানে যেমন এই যে ইএমএ আর এই যে ইএমএ দুটো ডিস্টেন্স প্রচুর হয়ে গেছে না, এটা এখন ট্র্যাপ চলছে, এই জায়গাটা এখন ট্র্যাপিং করবে। এইখানটা এখন ট্র্যাপিং চলবে। ওয়ার্ক মিনিট টাইম ফ্রেমে যখন আমি দেখছি এ ঠিকঠাক ভ্যালিড আছে, কিন্তু এইখানের জোনটা আর এই জায়গাটা দেখুন, এ বেশি এ কম, কিন্তু এখানে কি অবস্থা। এই যে ভিডিওটা করছি এটা কিন্তু লাইভ মার্কেটে করছি, আমার আপনাদের সঙ্গে কোনো ডেমো দেখিয়ে কোনো লাভ নেই, আপনাদেরকে আমার স্ট্র্যাটেজি দেখিয়েও আমার কোনো লাভ নেই, আর আমি এটাকে কোনো বিজনেস হিসেবেও আপনাদের সঙ্গে শেয়ার করছি না। এইখানটায় মুভ দিচ্ছে, তবে এই এলটিপিটা কিন্তু সেইভাবে কোনো বাড়েনি এখনও। যাই হোক, এই 3 মিনিটের ক্যান্ডেলটা ক্লোজ হোক, তারপর দেখছি। 1 মিনিটে কী করছে, 1 মিনিটে স্ট্রেট হয়ে আছে। এখানে কোথাও না কোথাও এরকম জায়গায় মার্কেট আসার, মানে প্রাইসটা আসার একটা চিন্তাধারা এরকম সিচুয়েশানে। 1 মিনিটে দুটো ইএমএকেই ক্রস করেছে আরএসআই, 3 মিনিটে ক্রস করতে আসছে। এইবার যদি আপনাদেরকে আমি বলি এই লাইন দুটোর কাজ কি, এই লাইন দুটো আপনাকে ট্রেন্ড বলে। ট্রেন্ড কি আছে, এইখানে ছিল প্রাইস, এর কাছে গেছে, এইখানে ছিল প্রাইস, এর কাছে গেছে, নিচে এসছে, কাছে গেছে, নিচে এসছে, আবার কাছে গেছে, তাই তো? মানে এটা বলতে পারেন একটা চুম্বক টাইপের। এলটিপি কিন্তু ডাউনে, কল সাইডের এলটিপি ডাউনে, আর পুট সাইডের এলটিপিও কিন্তু
ডাউনে পুরোপুরি, ঠিক আছে? আর মার্কেট কিন্তু উপরে। তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে? আমি যদি এইখান থেকে ছোট করি, বর্তমানে যে ট্রেন লাইন আছে এই ট্রেন লাইন আমাকে দেখাচ্ছে নিচের দিকে, বাট আমি যদি একটা এইখান থেকে ট্রেন লাইন টানি সঠিকভাবে, এই ট্রেন লাইনে এইখানে যে সাপোর্ট দাঁড়ায়, তাই তো? তাহলে যখন এই ক্যান্ডেলটা হচ্ছিল, তারপরে রিটেস্টিং এটা হচ্ছিল, তারপরে এই ক্যান্ডেলটায় আপনি মনে করতেন যে আমার স্ট্র্যাটেজি অনুসারে সঠিক, আপনি এখানে এন্ট্রি প্ল্যান করে দিতেন। কিন্তু আমি কি বলেছি যে আরএসআই থেকে দূরে থাকতে পারে না, তাই তো? এইখানে এলটিপির অবস্থা দেখুন, যেহেতু পুট সাইডে শিফট হওয়ার চেষ্টা করছে, পুট সাইডে শিফট হয়নি এখনও, আরএসআই নিচের দিকে নামেনি, ঠিক আছে? আরএসআই নিচের দিকে নামেনি, ভ্যালিড একটা এন্ট্রি করতে হবে, এই জায়গাটা এন্ট্রি। এই ট্রেডটা আর এসএল হিট হবে না। এটা একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে? এইখানে আমি যদি এইখানে দেখি, এইখানটায় 50% গেছে, এরও 50% এসছে মার্কেট, ঠিক আছে? রিটেস্টিংয়ের জন্য মার্কেট 3 মিনিটে উপর দিকেই যাওয়ার চেষ্টা করছি। 3 মিনিটে আমি উপর দিকে নিচের দিকে কেন বলছি, এই যে হোয়াইট লাইনটা দেখছেন, এই হোয়াইট লাইনটা হচ্ছে গিয়ে একটা ট্রেন্ড লাইন। যখন এটা ব্লু ছিল নিচের দিকে সবসময় ছিল, যখন এটা হোয়াইট হয়েছে তখন মার্কেট কিন্তু এখান থেকে রেসপেক্ট করে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। আর এই যে এখন নিজেকে স্কুইজ করেছে, মানে ছোট করেছে, কার্ভ হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? আস্তে আস্তে কার্ভ হচ্ছে। দেখা যাক, এখন একটা এন্ট্রি তো প্ল্যান করা হয়েছে, এই এন্ট্রিতে আমাদের টার্গেট যায় না এসএল যায়, আমাদের এখনও এই এন্ট্রিটাতেও আমাদের 4 টাকা 95, 6 টাকা প্রফিট চলছে। আমাদের টার্গেট 22 টাকা আছে, 22 টাকা 25 পয়সা। তো আমরা এসএলটাকে ট্রেল করার চেষ্টা করব, এসএলটাও বড় রেখেছি, ঠিক আছে? এখানটা এসএল বড় রাখার কারণ মার্কেট নিজেকে ডিসিশান নিতে পারছিল না, তার জন্যই বড় রেখেছিলাম। আমাদের প্রথম এন্ট্রিতেও কিছু হতো না, বাট প্রথম এন্ট্রিটা আমাদের একটুখানি আগে হয়ে গেছে। আমাদের প্রথম এন্ট্রিটা ছিল কিন্তু এরকম জায়গাতে, সঠিক জায়গাতেই ছিল, কিন্তু তার চাইতে একটু দাম, মানে প্রাইস বেড়েছে, তারপরে আমরা নিয়েছি। আর প্রথমের রেসেলটাও আমাদের ছোট ছিল। আমি আগেই বলেছিলাম যে আমরা যখন টার্গেট বাই করব, আমরা 10 পয়েন্টের রেসেল রাখবো, 10 পয়েন্টের রেসেল রাখবো, আর 10 পয়েন্টের আমাদের টার্গেট থাকবে। তাহলে এতক্ষণে আমার কিন্তু টার্গেট ডান হয়ে যেত, 10 পয়েন্টের রেসেল আর 10 পয়েন্ট, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের পাকামো বেশি, নিজেকে বেটার দেখানোর জন্য ছোটো এসএল নিয়েছিলাম, তো এসএল হিট করে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই।
জন্য আমাদের এসএলটা বড় আছে। এবার যদি এসএল বড় যায় তাহলে বড় এসএল হয়ে যাবে, সব ব্যাপারটা বাজে হয়ে যাবে। তো ম্যানেজ করবো ওই ট্রেডটাকে ঠিকঠাক যাতে করতে পারি। ভিউ তো কল সাইড মানে উপর দিকেই রয়েছে। আর সবসময় চেষ্টা করবেন 9:15 পরে। এসএলটাকে ট্রেল করবো না, এই জায়গাটা এখনও আমাদের ফেভারে আছে। মানে ফেভার বলাটা ভুল, এটা অনেকটাই ডিস্টেন্স হয়ে গেছে, নিজেকে জায়গায় নিয়ে আসতে চাই। এবং 3 মিনিটের কী কেস আছে দেখি, 3 মিনিটও একটা রিস্কি পজিশন হয়ে আছে। 3 মিনিটের ডাইভারশন চলে এসছে এলটিপিতে। তো বেশি একটা আসেনি। মোস্ট অফ দ্য টাইম একে একটু এর হাই না গিয়ে যাওয়া পর্যন্ত হিসাব মতন হয় না, হিসাবে বলে হয় না, কিন্তু এখন জানি না কীভাবে। ট্রেড তো পাঞ্চ করা রয়েছে, বর্তমানে লসেও চলছে। এইটা হাইটা আমাদেরকে দরকার, এই হাইটা 14 টাকার হাই আছে, তাহলে 6-6-12 কোথাও না কোথাও পকেটে। দেখুন এইটা তো লাইনটা আছে, কিন্তু 1 মিনিটে আরএসআই আমাদের ফুল ফেভারেই রয়েছে, উপর দিকেই রয়েছে। একটু এখানে আমরা সাস্টেন করব, তার কারণ কি আরএসআই যেহেতু আমাদের ফেভারে আছে, যার মনে হচ্ছে মানে আমার ভিডিও দেখে তো এখন কেউ ট্রেড পাঞ্চ করেনি, কিন্তু আমি এটাই বলছি, যদি এই পরিস্থিতিতে কারো মনে হয় সে এইখানে টার্গেট সেট করতে পারে, ঠিক আছে। তবে আমি একটা জিনিসই বলবো, এইখানে টার্গেট যদি সেট করে 14 টাকা পাবে, 6 টাকা লস হয়েছে। আচ্ছা, এইটা ডাইভারশন জোন, মানে ডাইভারশন দেখাচ্ছে ঠিকই, বাট ডাইভারশনের জোন না। কিন্তু এই ট্রেন্ড লাইনটা একটুখানি চাপ হয়ে গেছে। ট্রেন্ড লাইনটা ভ্যালিড, মানে এর কাজ ভ্যালিডই হয় বেশিরভাগ। তো এখন দেখা যাক কার জোরটা বেশি, আরএসআইয়ের জোর না এর জোর বেশি। এটা এলটিপিতে পড়েছে যদিও, ঠিক আছে, আমার চার্টে পড়েনি। চার্টে রেজিস্ট্যান্সের কাছে যাচ্ছে। আবার চার্টে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, চার্টে কিন্তু এই যে জোনটা আছে, এই জোনটা হচ্ছে কি ডাইভারশন জোনের মধ্যে সেট হয়েছে। দেখুন আমি ডাইভারশন জোন বারবার বলছি আপনাদেরকে, বলেই দিই ডাইভারশন অ্যাকচুয়ালি কোথা থেকে প্রেফার করে বেশি। যে 65 দেখতে পাচ্ছেন আপনারা, 65 এই লাইনটা থেকেই ডাইভারশনটা আসে বেশিরভাগ, যখন এই যে ইএমএ এর কাছ থেকে ঘুরে আসবে, মানে এই যে কাছ থেকে ঘুরে এসছে, আর এই জায়গাটা দেখুন আর এই জায়গাটা দেখুন, তখনই কিন্তু ডাইভারশনটা বেশিরভাগটাই আসে, ঠিক আছে। আর প্রথম ডাইভারশন চাইতে সেকেন্ড ডাইভারশন বেশি কাজ করে, ওকে। কিন্তু এখনও যেহেতু ওখানে আইডেন্টিফাই করেনি, আর আমার ভয় লাগছিলো যেহেতু এটা স্ট্রেট ছিল, কার্ভ হয়নি। এখন সুন্দর কার্ভ হয়েছে, আই থিঙ্ক আমাদের টার্গেট হিট, যেটা আমাদের টার্গেট ছিল সেই 22 টাকার টার্গেট আমাদের হিট করেছে। এখন আমি এইখান থেকে 22 টাকার যে টার্গেট নিয়েছি, এইখান থেকে আমার ট্রেড হবে এক্সিট, ঠিক আছে। তাহলে প্রথম ট্রেডে আমাদের লস ছিল, সেকেন্ড ট্রেড আমরা নিলাম যেটা, সেটা ঠিক জায়গা মতন নিতে পারিনি, যাই হোক। তো এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট একটা ট্রেডিং ছিল যেখানে আমাদের টার্গেট হিট হয়ে গেছে, ওকে। কল সাইডে ট্রেড পাঞ্চ করেছিলাম এখানে, এই জায়গাটায়। তখন আমি বারবার ডাইভারশন বলে বলছিলাম। তখন বলেছিলাম যে 65 এই যে জায়গাটা, এইখান থেকে বেশিরভাগ ডাইভারশন আসে, সেটা কাজ করে, ঠিক আছে। এটাও বলেছিলাম যে প্রথমবারের চাইতে দ্বিতীয়বার যে টাচ করলে বেশি কাজ হয়। আর ডাইভারশনটা দেখুন, ডাইভারশন হচ্ছে কি, এইটাকে বলে ডাইভারশন। এটা 3 মিনিটের চার্ট। এইখানে প্রাইস কোথায় আছে, এটাও কিন্তু যদি মনে করেন এটাও একটা ছোটো ডাইভারশন, বাট এই ডাইভারশনটা জাস্ট রিটেস্টিংয়ের ডাইভারশন। আর এইখানটা দুটো জায়গা, আমি যদি এই দুটো জায়গাকে মার্ক করি, হাইটা ইকুয়াল, বাট এইটা আর এইটার হাই ইকুয়াল না।
ঠিক আছে? তো কী করে মার্কেট, প্রথমে একটা মোমেন্টাম ক্রিয়েট করে, এরকম একটা মোমেন্টাম ক্রিয়েট করে ফার্স্টে, এরকম একটা মোমেন্টাম ক্রিয়েট করে, তারপর রিটেস্টিংয়ে আসে, তারপর আবার মোমেন্টটাকে ক্যারি ফরওয়ার্ড করে। এই যে ক্যারি ফরওয়ার্ড করলো, দাঁড়ান সরি ডিলিট করি একটু, এই একটা মোমেন্টাম, রিটেস্টিং, মোমেন্টাম, ঠিক আছে? তো আমি ইন্ডিকেটরটাকে অফ করছি। এইখানটায় কী হচ্ছে ব্যাপারটা, মার্কেট যখন নিজেকে শিফট করতে চায় কোনো দিকে, মানে বর্তমানে মার্কেট পুট সাইডে আছে, কল সাইডে শিফট করবে, কল সাইডে আছে, পুট সাইডে শিফট করবে, তো মোস্ট অফ দ্য টাইম ডাইভারশন হচ্ছে গিয়ে মার্কেটকে করতেই হবে। ডাইভারশন মানে কি? ডাইভারশন মানে হচ্ছে গিয়ে কারো লিকুইডিটি মার্কেট নেবে, যেমন এইখানে পুট সাইডে এদের লিকুইডিটি নিয়েছে, এখানে পুট সাইডের প্ল্যান এদের লিকুইডিটি নিয়েছে, তারপরে মার্কেট একদিকে ছুটবে, সেটা কল সাইড হতে পারে, পুট সাইড হতে পারে। তো আমি এখানটায় যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, সকালবেলায় যখন ট্রেড পাঞ্চ করেছিলাম বারবার বলছিলাম যে ডাইভারশন, ঠিক আছে? হয়তো আপনারা ভাবছেন বা যে পাগলের মতন কি বলছে, জানি না কী ভাবছেন। দেখুন 3 বছর দিয়েছি আমি এই মার্কেটকে, কিছু তো শিখেছি, ঠিক আছে? কিছু শিখেছি মানে যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি, আর কিছু না। হয়তো আপনারা আমার চাইতে ভালো জানেন বা ভালো বোঝেন, সেটাই মনে করে চলুন যে আমি কি শিখেছি সেটা আপনাদেরকে বলছি। আমার যদি কিছু ভুল হয়ে থাকে বা ভুল করি, সেটাও আপনারা আমাকে বলবেন যে তুমি এই যেটা দেখছো বা যেটা বোঝার চেষ্টা করছো এটা ভুল। অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের জন্য। এখন আমি যখন এখানে ডাইভারশন বলছিলাম, তো দেখুন ডাইভারশন এসছে, তো মার্কেট নিজেকে শিফট করেছে। এখানে 50%-এর একটা আমি গল্প বলেছিলাম আপনাদেরকে, যে 50%। মার্কেট কী করেছে, 50%-এরও একটু নিচে এসছে, কিন্তু পুরোপুরি আসেনি, যেহেতু এইটা একটা অর্ডার ব্লক টাইপের ছিল, সরি এফবিজি ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি পুরো হান্ট করতো তাহলে হয়তো মার্কেট এখান থেকেই নিচে আসতো, কিন্তু মার্কেট যে এইখান থেকে নিচে আসবে, নিচে তো এইখানে বড় একটা আপনার হ্যামারের মতনই বলতে পারেন করে রেখেছে, ঠিক আছে? কী করে আসবে? আমি এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, এটা সাইকোলজি বোঝানোর চেষ্টা করছি মার্কেটের, আর মার্কেট যে ট্রেন্ড চেঞ্জ করে সেটা বোঝানোর চেষ্টা করছি, যে কী করে ট্রেন্ড চেঞ্জ করে, কী করে এন্ট্রি করবেন, কী করে আপনি টার্গেট অ্যাচিভ করবেন, কী করে, বুঝতেই তো পারছেন মানে কীরকম বলবো। যাই হোক, তো আমি যেটা আপনাদেরকে বারবার বোঝাচ্ছিলাম যে এইখান থেকে ডাইভারশন, তো ডাইভারশন এসছে মার্কেটে, একটা ফল দেখেছেন মার্কেটে এসছে, তো তাহলে এই ডাইভারশনে আমি এন্ট্রি কী করে প্ল্যান করব, আর বুঝবই বা কী করে এটা ডাইভারশন হচ্ছে? দেখুন ফার্স্ট অফ অল আমি তো এখান থেকেই দেখে বুঝে গেছি ডাইভারশন। যখন আমি দেখছি যে এই ক্যান্ডেলটা উঠছে বাট আরএসআই উঠছে না, এখান থেকে প্রচুর উঠে গেছে বাট আরএসআই উঠছে না, তখন আমি এখানে আমার ট্রেড যেখানেই থাকুক, যেরমই থাকুক, আমি ট্রেড এক্সিট করব, ঠিক আছে? আমি এই যে এখানে ট্রেড এক্সিট করে দেবো, আমার টার্গেট হিট হয়ে গেছে, আমি যদিও বা হোল্ডে থাকি, আমি ট্রেড এক্সিট করবো। দেখুন এলটিপিতেও ডাইভারশন কিন্তু আছে, ঠিক আছে? এলটিপিতেও ডাইভারশন আছে। রেজুল কেমন, এটা এদিকে ধরুন, আর এই জায়গাটা দেখুন ইকুয়াল, তো তাহলে এলটিপিতেও ডাইভারশন আমি পাচ্ছি, সোজা সাপটা ডাইভারশন, ঠিক আছে? আর আমাদের 50% ছিল কোনটা, এই জায়গাটা 50% ছিল, ঠিক আছে? তো যাই হোক, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই ট্রেডটা আমাদের ছিল, এটা
আমি আপাতত করে দিলাম। এই যে ট্রেন লাইন, যদিও ট্রেন লাইনটা আমি আবার একটুখানি মডিফাই করেছি, ট্রেন লাইনটা আমার একটুখানি প্রবলেম দিচ্ছিলো ঠিকই। তো এখানেও আমি ডাইভারশন পেয়েছি, এই একটা ডাইভারশন, ঠিক আছে। তো এই ডাইভারশনটা কাজ করেনি, কারণ কি? তার কারণ একটাই, যেহেতু এই ইএমএ কাছে আসেনি, দূরে আছে, বাট ডাইভারশন হয়েছে। যদি মার্কেটে টাকা ইনকাম করতে হয় আপনাকে, মার্কেটের কিছু ক্যারেক্টার আপনাকে চিনতে হবে ফার্স্ট, যেটা মার্কেট সবসময় করে, ঠিক আছে। আর সেইটা বোঝার জন্য আপনাকে যা হোক কিছু অস্ত্র ব্যবহার করতে হতে পারে, সেটা আরএসআই হোক, ইএমএ হোক, এসএমএ হোক, ভিভ্যাপ হোক, ট্রেন লাইন হোক, সাপোর্ট রেজিস্ট্যান্স হোক, যাই হোক। কারণ একটা গাড়ি যদি আপনাকে দূরে নিয়ে যেতে হয় না, 100 কিলোমিটার 200 কিলোমিটার, যদি কোনো 4 চাকা আপনি নিয়ে যান, তাহলে আপনাকে একটা স্টেপনি রাখতেই হবে। তার কারণ স্টেপনি যদি না থাকে, আর যদি বাই চান্স কোনো ঘটনা ঘটে যায়, তাহলে মানে যেটা সামান্য ঘটনা, মানে লিক হয়ে যাওয়া বা চাকা নষ্ট হয়ে যাওয়া, টায়ার নষ্ট হয়ে যাওয়া, তখন আপনি স্টেপনিটাকে ইউজ করতে পারবেন। তো এই ইন্ডিকেটারগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি স্টেপনি। আমি যে এটা কিন্তু আমার স্টেপনি না, এটা আমার হচ্ছে গিয়ে মানে এন্ট্রির জন্যে। স্টেপনি হচ্ছে কি আমার এইটা। আমি একটা ট্রেন্ড আইডেন্টিফাই করেছি, সেই ট্রেন্ডটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো কি পারবো না, ওই ট্রেন্ড আমাকে কত টাকা রিটার্ন দেবে বা কী করবে, তার জন্য আমাকে এটা ইউজ করতে হয়, এই ইন্ডিকেটারটা মেন। এটা হচ্ছে কি আমার ইন্ডিকেটার। তো যাই হোক, এখানে আমি পুট সাইডে একটা এন্ট্রি করেছিলাম, এই দেখুন, ঠিক আছে। 1 মিনিট টাইম ফ্রেমে যদি দেখাই, পুট সাইডের এন্ট্রি একদম এক্স্যাক্ট এন্ট্রি, 7 টাকা এসএল, 50 টাকা প্রফিট, ঠিক আছে। মানে এটা দেখিয়ে কোনো লাভ নেই, যেহেতু এটা আমি লাইভ মার্কেটে আপনাদেরকে দেখাতে পারিনি, ঠিক আছে। ভেবেছিলাম যে ভিডিওটাকে আমি আর করব না, ক্যারি করব না, কিন্তু ফার্স্টেই বলেছিলাম যে যতটা হবে কোয়ালিটি ট্রেড নেওয়ার চেষ্টা করব। যাই হোক, ট্রেডটা যখন পাঞ্চ করেছি, তখন আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, অনেকক্ষণ পরে মনে পড়েছে। তো এটা দেখানোর আমার কোনো উদ্দেশ্য নেই, আমার বেশি উদ্দেশ্য হচ্ছে কি এই জায়গাটা আপনাদেরকে দেখানো, যার জন্য ভিডিওটাকে আবার ক্যারি করলাম। এই ডাইভারশনটা আপনাদেরকে দেখানোর বেশি উদ্দেশ্য। মেন হচ্ছে গিয়ে আপনার কাছে সব কিছুই আছে, ট্রেডিং ভিউতে হিউজ ইন্ডিকেটার আছে, হিউজ হিউজ হিউজ, ঠিক আছে। কোন ইন্ডিকেটার সঠিক আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু এইখানটায় বিষয়টা হচ্ছে গিয়ে মার্কেটের সাথে সেই ইন্ডিকেটারটাকে ম্যাচ করানোর চ্যালেঞ্জ। তাহলে গিয়ে আপনি ইন্ডিকেটারের উপর ভরসা করতে পারবেন। আর পাশাপাশি প্রাইস অ্যাকশন, প্রাইসের যে বিহেভিয়ার, মার্কেট কীভাবে চলে বা মার্কেট চলেই বা কেন, এইগুলো একটুখানি বুঝতে হবে, তাহলে গিয়ে আপনি ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন। আর পেশেন্স খুবই দরকার, পেশেন্স ছাড়া হয় না, পেশেন্স খুবই দরকার। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।